নমস্কার। উত্তরের হাওয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমরা শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান উত্তরের প্রতিভা। আমাদের সাথে রয়েছে আমাদের অতিথি শিল্পী শ্রেষ্ঠা ধর। শ্রেষ্ঠা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, প্রথমেই তাহলে আমাদের কি শোনাচ্ছ? প্রথমেই আমি আমার একটা প্রিয় কবিতা, কবি অরূপ চৌধুরীর লেখা ভালোবাসতে বলুন স্যার কবিতাটা শোনাচ্ছি। শোনাও। আমায় ডেকেছেন স্যার? বাবা এসেছিল? মাও? ও, বুঝেছি স্যার। ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না, তাই তো? তর্ক করি, জিনিস ভাঙি, মোবাইল চাই বলে জেদ ধরেছি। টিভি দেখতে চাই, তাই না স্যার? সব সব সত্যি স্যার। দিন, শাস্তি দিন ওদের কথা শুনে। কি বললেন স্যার? শাস্তি দেবেন না? আপনি ওদের দলে নন? আমার কথা শুনতে চান? বলুন, বলুন কি শুনতে চান? ভালোবাসে বাবা মা? কেউ নয় স্যার, কেউ নয়। ওরা ভালোবাসে পরীক্ষার 90%। আমাকে নয়, শুধু পড়া চাই ওদের, রাত দিন। ভালোবাসা নেই স্যার, ভালোবাসা নেই ওদের কাছে। ভালো আশা, ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট। ওরা মানুষ করতে চায় না, চায় মেশিন, নম্বর তোলার জ্যান্ত একটা মেশিন। জানেন স্যার, ওরা আমাকে ফুল আঁকতে দেয় না, গুপি বাঘা গাইতে দেয় না। চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায়। পথের পাঁচালি পড়তে গেলেই প্রাইভেট টিউটরের সময় বলে। জানেন স্যার, 9-এ পড়ি, 6টা টিউটর। আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা। সর্বক্ষণ বকুনি, তুলনা, পিটুনি। শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার, ইচ্ছে করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। সত্যি বলছি স্যার, মেশিন হতে চাই না। জানেন স্যার, আজও খেতে পারিনি। খেতে বসে মায়ের বকুনি। রাগ হলো, ভীষণ রাগ। টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে। ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম। ভালোবাসাহীন চাল সেদ্ধর চেয়ে উপোস ভালো স্যার। এই দেখুন, পেটে তীব্র খিদে, কিন্তু কোনো কষ্ট নেই। বন্ধুরা আছে এখানে, আপনারা আছেন, কত আপন করে ভালোবাসা আছে এখানে। কি স্যার, আপনি কাঁদছেন? কি বললেন? বসবো আপনার পাশে? বেশ, বসলাম। কি টিফিন বক্স খুলছেন কেন স্যার? না 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 স্যার, আপনার টিফিন। স্যার, আমি না খেলে আপনি আরো কাঁদবেন? খাচ্ছি খাচ্ছি স্যার, আমি নিজের হাতেই। না, আপনি খাইয়ে দেবেন? তাই দিন স্যার, তাই দিন। কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার। এমনি করে আদর করে কাছে টেনে, এমনি করে বাবা মা যদি। স্যার, আমি তো পড়তেই চাই নিজের মতো করে, কিন্তু ওরা চায় ওদের মতো। ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স, বিলো 90 মানে কুলাঙ্গার। ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার, গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না। আচ্ছা বলুন তো স্যার, টব সুন্দর হলেই কি তাতে ফুল ফোটে? যদি না মাটি থাকে, সার দিলেই কি গাছ বড় হয়?
যদি না জল পায়। ওরা সব চোর স্যার, স্বপ্ন চুরি করে, সময় চুরি করে, আমার হাসি, আমার বন্ধু, খেলা, বয়স, ইচ্ছা, এ আকাশ, পাখি, গাছ, ফুল, রোদ, চাঁদ, তারা, সব সব আমার চুরি হয়ে গেছে স্যার। যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই, ওরা বলে বইকে জড়িয়ে ধরতে। যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই, ওরা বলে টিউশন যেতে। জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই, পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন। তখন রেগে প্রতিবাদ করি। ওরা প্ল্যান করে সাইকিয়াট্রিস্ট দেখাবে, আসলে শতাব্দীর নতুন রোগী ওরাই। এ কি স্যার, টিফিন তো সব শেষ, আপনি কি খাবেন? আপনার খিদে নেই? আমাকে খাইয়ে আপনার খিদে মিটলো? এই কথা দিলাম স্যার, এই কথা দিলাম, আর কিচ্ছু ভাঙবো না, আর আমি মোবাইল চাইবো না। বকুনি খাবো, মার খাবো, তবু কিচ্ছু বলবো না। শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে, নম্বরকে নয়, আমাকে। আমি মানুষ হতে চাই স্যার, আমি মানুষ হতে চাই, একটা বড় মানুষ। নমস্কার। সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর একটি কবিতা শুনিয়েছে। তুমি এত সুন্দর এত বড় একটি কবিতা করলে তুমি কার কাছে শেখো? আমি শ্রী শিলাদিত্য রায় স্যারের কাছে শিখি। তুমি শ্রেষ্ঠা যেরকম চমক দিল সেরকম চমক চলতেই থাকবে। তাহলে নেক্সট কোনটা শোনাচ্ছ? কবি সুজান মিঠির লেখা কবিতা মা বিদ্যি সবহৈ। असतो मा सत् गमया, तमसो मा ज्योतिर्गमया, मृत्युर्मा अमृतम गमया। ব্ল্যাকবোর্ড, চক, টেবিল, চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে বৃক্ষ শিশু, মহিরহ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মতৃপ্তি। শ্রদ্ধায় সে বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি মা বিদ্যি সবহৈ, মা বিদ্যি সবহৈ। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। আমার ব্ল্যাকবোর্ড এবং শক্ত কাঁধের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা। আমার পঞ্চবটির সরোবরে মৈত্রী নিমজ্জিত হয়েছে কলুষতায়। আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবু অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো বনে চলেছি। আমি শিক্ষক, আমার নামের আগে পরে যাই বসাও না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন, তবু তোমাকেই আমি তৈরি করে যাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। স্বার্থের সিংহাসনে বসবে তুমি, হয়তো আমার দিকে তাকিয়ে ক্রূরও হাসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন টলে যায়, যদি কখনো তোমার ব্রহ্ম লব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেয়া শক্ত সাঁকোটার ওপর দিয়ে ছুটে আসো আবার, আমায় ডাকো মাস্টার মশাই। আমি আবারও মাথায় দুহাত রেখে বলবো
শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা মা বিদ্যি সবহৈ। তারপর ধোঁয়া হয়ে যাব দূরে দূরে, অনেক দূরে, মিলিয়ে যাব সেই পরমে। তোমার ভেতরের অমৃত জাগ্রত হবে, এক উজ্জ্বল জ্যোতি তোমাকে স্পর্শ করবে। তোমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বেজে উঠবে মা বিদ্যি সবহৈ, মা বিদ্যি সবহৈ। নমস্কার। সত্যি আরো একটি সুন্দর কবিতা আমরা শুনে নিলাম। সমাজে শিক্ষকের ভূমিকা অনেকটাই, সেটা আবারও ওর কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। শ্রেষ্ঠার কাছ থেকে আমরা আরো অনেক কবিতা শুনে নেব। তো শ্রেষ্ঠাকে বলবো, অনেক প্রোগ্রামে দেখেছি তোমাকে আঞ্চলিক কবিতা করতে, তো আজকে আমাদেরকে একটা শুনিয়ে দাও আঞ্চলিক কবিতা। হ্যাঁ, কবি দেবাশিস দণ্ডের লেখা কবিতা অ বিদ্যাসাগর মশাই। কি ফেচাং ফেলালে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে, না পারছি গিলতে। কোনটা ধরব আর কোনটা ছাড়ব বুঝতেই লাগছি। কেনে যে মরতে বর্ণ পরিচয় বইটা পড়তে গেলাম, তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে, জি সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে। ই বাবা, আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক বইছে, মিছা কথা কেনে বলবো? কিন্তু ফেচাং হইল মিছা বললে পাবলিক দাঁত কেলাচ্ছে, আর সত্য বললে আর হামকে ধরেই কেলাচ্ছে। ভালোবাসা টালোবাসা ছাইরে দাও, আজ তক যত লত খাইয়েছি সত্য বলবার লাইগে। কি ফেচাং ফেলালে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে, না পারছি গিলতে। তুমি বললে চুরি করা বড় দোষ, যে চুরি করে উহাকে সকলে ঘৃণা করে। এটা কি বললে গো বিদ্যাসাগর মশাই? একবারটি দেখবে এসো, জি যত বড় চোর সে তত বড় পূজা পাচ্ছে। চাল কলা ফুল মালা সবেই পাচ্ছে। হাত কচলা কচলি আর দাঁত কেলাকেলি দেখলে মাথাটা তোমার খারাপ হয়ে যাবে। আর সাধুগুলার যা অবস্থা কি বলবো, উহাদের লেংটিটাও চেলাই। কি ফেচাং ফেলালে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে, না পারছি গিলতে। তুমি সুশীল বইলে একটা ছেলার কথা লিখেছিলে, উদম তক লেখাপড়া করতো, বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব। তোমার সুশীলকে বলে দিও এখন সব উল্টাইন গেছে, লেখাপড়া করলেই মরণ। বিধানের কথাটাই ধরো, কত কষ্ট কইরে খটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করলো, এখন না পারছে ভ্যান রিক্সা টানতে আর না পাইলো চাকরি। ইধার উধার ঘুরে বুলছে আর ফক ফক করে বিড়ি টানছে। আরো শুনবে বাদল পালের গুড বয় বড় বেটাটা, উয়ার নামও সুশীল। দিন রাত এক কইরে কত পড়ালেখা করলো, কইরে কি হইল? ফ্লিপকার্টের ডেলিভারি বয়। আর ফুকনা ছোটু বেটাটা চোথা মাইরে গোটা কত পাস করলো, এখন ঝান্ডা ধরে সোজা মাস্টার। মাস খুললে 50,000। ও বিদ্যাসাগর মশাই, তুমি আর একবারটি ঘুরেই আসো, আইসে কইরে হয় সমাজটাকে পাল্টাইন দাও,
লাইতো তোমার বর্ণ পরিচয় বইটাকে। সত্যি এত সুন্দর কবিতা করছিল, আমি বুঝতেই পারিনি যে শেষ হয়ে গেছে। আমি শুনছি যে আরো হয়তো আছে। তো শেষ কোন কবিতাটা শোনাচ্ছ? দিদি আমি তো অনেকগুলো শোনালাম, এখন তুমি একটা আমাদেরকে শোনাও। আমি তো প্রিপেয়ার্ড নই, তাও যখন বললো আবদারটা রাখা যাক। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা করব। কবিতাটির নাম কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কে বিচিত্র শোভা তোমার, কে বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমারও মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমি তো তোমার আবদারটা রাখলাম। কেমন লাগলো আমার কবিতা? দারুণ দারুণ, অসাধারণ। ধন্যবাদ। চেষ্টাকে বলবো যে আবৃত্তির পাশাপাশি আরো কোনো অ্যাক্টিভিটি করো। হ্যাঁ, আর্ট, তারপর নাচ, ব্যায়াম, অনেক কিছুই করে। তো শেষ তো করতেই হয়। তো লাস্টে কোন কবিতাটি করবে তুমি? কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতা নন্দলাল। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহার কে বা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা হা তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও চোকাও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না ছাই। কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি খতনাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি।
চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়িখানি, নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয়, হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়, তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল, সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাকো চিরকাল, সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাকো চিরকাল, সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাকো চিরকাল। নমস্কার। শেষটা যেরকম ওর তাল ছন্দতে শেষ করলো, আমরা আশা রাখবো ওর প্রতিভাও যেন সেরকম তালে ছন্দে অনেক দূর এগিয়ে যায়। শ্রেষ্ঠার কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। যদি আপনারাও আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, পাশে থাকুন। নমস্কার।